আস্তে আস্তে গুটি গুটি পায়ে অনেকেই লাইভে যুক্ত হচ্ছেন। আজকের এই বিশেষ লাইভটি হচ্ছে আমার ডেসক্রিপশনে দেয়া আছে, আপনারা অনেকে হয়তো বা পড়েছেন। তো সবাই আস্তে আস্তে জয়েন হোক। বাকি কথাগুলো এবং এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। তবে খালি চোখে এই জিনিসগুলো আপনারা কেউ দেখবেন না এবং বুঝবেনও না। যারা জাননেওয়ালা বা এইসব জিনিস নিয়ে যাদের চলাফেরা বা ঘাটাঘাটি করে, তারাই একমাত্র বুঝতে পারবে। এছাড়া আমি বলেন বা আমরা বলেন, এটা সম্বন্ধে আমরা কিছুই বুঝবো না। আমি যখন পোস্ট করলাম, ওয়ালাইকুম আসসালাম সোহেল ভাই, আসসালামু আলাইকুম। আমাদের দেশ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইজান? তো সবাই ঝটপট করে কমেন্ট করেন এবং লাইভটা একটু শেয়ার করবেন। আজকে যেহেতু অনেক সময় ঘরে লাইভ আড্ডা হলে আমি খুব বেশি এটা বলি না যে লাইভ শেয়ার করতে, তবে আজকের বিষয়টাগুলোর জন্য আমি আপনাদেরকে বলছি যে ভাই, ভাই বোন এখানে যারা আছেন সবাই লাইভটি একটু শেয়ার করবেন। এখানে অনেক কিছু বোঝার আছে, আজকে অনেক কিছু জানার আছে, এগুলো আস্তে আস্তে দেখবেন এবং জানবেন। আচ্ছা স্যার, দিনকাল কেমন যায়? না আচ্ছা, কেমন যায়? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমার ভিডিও ক্লিয়ার কিনা? এইচ রুহেল আহমেদ লিখেছেন, আসসালামু আলাইকুম জানি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইজান। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? সবাই একটু আহ, কি অবস্থা বস? আল আমিন খান, জি ভাইজান ভালো আছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? তো সবাই একটু কমেন্ট করেন আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা। সোহেল ভাই ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম ভাইজান। তো একটু কমেন্ট করেন যে আপনারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, প্রথমটা দেখাচ্ছি। এটা পুরোটাই আপনার মুখ থেকে এ পর্যন্ত আপনার কস্টিপ দিয়ে লাগানো। এইটা হচ্ছে গিয়ে কাচের বোতল। এটা হচ্ছে গিয়ে একটা, দেখলে খালি বোতল মনে হবে। সব কিছু ওকে বস, ওকে, অসংখ্য ধন্যবাদ ভাইজান। সব কিছু আপনাদের এই বোতলগুলো দেখলে আপনাদের কাছে মনে হবে যে একটা খালি বোতল নিয়ে আসছেন, মদের বোতল। এই খালি বোতল আমাদেরকে দেখাচ্ছে, কিন্তু এইটাই হচ্ছে গিয়ে টপিক। এই একটা, এই একটা, দুইটা। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কস্টেপ দিয়ে লাগানো আছে। তিনটা, সেম অবস্থা, হ্যাঁ। খালি বোতল দেখবেন কিন্তু কিছু বুঝবেন না। যদি আমার এই পেজে বা এখন এই মুহূর্তে একজন ব্যতীত যদি আরও কেউ এরকম জানাশোনার লোক থাকে যে এইগুলা সম্বন্ধে তাদের জানা আছে বা তারা জানে, বা তারা যদি এক নজর দেখে তাহলে তারাই বুঝতে পারবে। এছাড়া
আমি 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 আপনি আমরা কেউ এগুলো বুঝবো না। আচ্ছা, সায়েম ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন? আলম হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আপনার জ্বর কেমন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন কমছে। এ হচ্ছে গিয়ে 3টা বোতল দেখাইলাম লাস্ট। এই যে এটার ইতিহাসটা কি সেটাও বলছি আপনাদেরকে। এই 4টা বোতলে, এই 2টা আর হচ্ছে গিয়ে এই যে এই 2টা, 4টা, এই 4টা বোতলের মধ্যে 28টা জিন বন্দি করা আছে। কারো কি বিশ্বাস হয়? আমি জানি যে আপনাদের হয়তোবা কারো বিশ্বাস নাও হতে পারে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব যে খালি বোতলগুলো দেখাচ্ছেন শুধু মুখগুলার মধ্যে কষ্টেপ দিয়ে বাঁধানো। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এই বোতলের মুখ যদি খোলা হয়, যদি কেউ খোলে, তার আর নিস্তার নেই, একদম জায়গায় শেষ। এবং এটা বলবো যে হার্টের রুগী যারা আছেন, প্রেগনেন্ট মহিলা যারা আছেন এবং ছোট 18 বছরের নিচে বাচ্চা যারা আছেন, এই ধরনের প্রোগ্রামগুলো থেকে বা এই ধরনের ভিডিওগুলো থেকে আপনারা সরে থাকবেন। তো আজকে আমাকে এই জিনিসগুলো আমাদেরই এক মাদ্রাসার হাফেজ সাহেব উনি দিয়েছেন। এই 4টা বোতলের মধ্যে একটা হচ্ছে গিয়ে এই কাচের বোতল, যেটা এটা হচ্ছে গিয়ে কবরস্থানের মধ্যে এটাকে মাটি চাপা দিতে হবে। খুব অনেক বড় গর্ত করে তারপরে এটাকে মাটি চাপা দিতে হবে, কারণ যেহেতু কাচের, এটা অন্য জায়গায় ফেলানো যাবে না। আর এগুলো হচ্ছে গিয়ে এই যে প্লাস্টিকের যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে গিয়ে ময়লার ভিতরে ফেলতে হবে। ময়লা বলতে অনেক সময় অনেক পরিত্যক্ত টয়লেট থাকে, ওগুলোর ভেতরে ফেলতে হবে। আচ্ছা, এখন বলেন যে এইটা কিভাবে, কোত্থেকে কি হচ্ছে। আমাদের খুব কাছাকাছি একটা বাড়ি আছে, সে বাড়ির 5 তালা 6 তালা প্লাস 9 তালা, ওই বাড়িটার মধ্যে সমস্যা আছে। শুধু সমস্যা না, খুব ভয়ানক সমস্যা আছে। এবং ওই বাড়িতে মানে 6 তালা যে ফ্ল্যাট, ওই ফ্ল্যাটের মধ্যে উম, মানুষ বেশি একটা থাকতে পারে না, মানে খুব বেশি একটা দিন থাকতে পারে না। তো ওইখানে ওই বাড়ির ভিতরে মানে একটা ওই পরিবারের, ওই ফ্ল্যাটের এক পরিবারের এক মেয়ে আছে, তার উপরে অ্যাটাক হয়। তো এর মধ্যে 28 জনের মধ্যে আরো অনেকে ছিল। তো ওই বাকিগুলোর মধ্যে 28 জনকেই বন্দি করা হয়েছে বোতলের মধ্যে। বাকিগুলোর মধ্যে 28 জনকেই এই বোতলের মধ্যে বন্দি করা হয়েছে। এবং বোতলের মধ্যে বন্দি করার মধ্যেও কিন্তু কিছু কারণ আছে। এটা আছে হচ্ছে যে যখন যখন আহ, উম, হাফেজ সাহেব উনি বলছে, উনি ভালোভাবে বলতেছিল যে ওরা যাতে আহ, ওর কাছ থেকে সরে যায়। এবং আমার মেয়ে ফোন করতেছে। আচ্ছা, যাই হোক, তো বলতেছে যে এই মেয়ের কাছ থেকে যাতে সরে যায়। কিন্তু ওরা কোনো প্রকারে কোনোভাবেই এই জিনিসটা মানে সরবেই না ওর কাছ থেকে। ওকে যেহেতু ধরছে তো ধরছেই। তো শেষ পর্যন্ত শরণাপন্ন হইতে হয়েছে আমাদের বড় ভাইয়ের কাছে। ওনার নাম অজানা মনে হয় না কারো আছে, আমাদের সোহেল ভাইয়ের কাছে, যে উনি যদি আসে তাহলে কিন্তু তোমাদের খবর আছে। পরে ওনারা স্বেচ্ছাই, মানে ওই মেয়ের উপরেই ছিল, উনি স্বেচ্ছাই বললো যে বোতলগুলো নিয়ে আসেন, আমরা স্বেচ্ছাই আমরা এই বোতলের ভিতরে ঢুকে যাচ্ছি। তখন ওই মেয়ে নাকি হা করছে, জিহ্বাটা অনেক বড় হয়ে গেছে, এর মধ্যে মুখের মধ্যে নিয়ে বাস যে কটা পড়ছে ওই কটায় ঢুকছে। পরবর্তীতেই করা হয়েছে যে এটার কয়টা ঢুকছে, 28 জনকে এটার ভিতরে আটকানো হয়েছে। তো
এর মধ্যে আমি যখন পোস্ট করলাম আর বন্দি করার পরে কিন্তু এই যে কস্টেপ দিয়ে কিন্তু লাগানো, এটা খোলা যাবে না। আমরা এগুলার সাউন্ড বা এগুলা কোনো কিছু আমরা পাবো না, যারা এগুলো জানে বা তারা তারা ই করবে। তো এটার দায়িত্ব আমাকে দেয়া হয়েছে যে এগুলো নিয়ে যে যেভাবে কাজগুলো করার জন্য সেগুলো সঠিকভাবে যাতে আহ, করা হয়, এবং এই কাজগুলো করা হবে বৃহস্পতিবার দিন রাতে। হুম, বৃহস্পতিবার দিন রাতে এইটা কোনো এক কবরস্থানের মধ্যে, কাচের বোতল যেটা, এটা কোনো এক কবরস্থানের ভেতরে এটাকে দিতে হবে। আর বাকিগুলো, বাকি যে তিনটা আছে ওগুলো হচ্ছে গিয়ে ময়লার ভিতরে ফেলে দিতে হবে। তো আমি পোস্টটা করার পরে আহ, দুজনকে দেখলাম হাসি রিয়েক্ট দিছে, হয়তো বা তারা মনে করছে যে এটা মানে ফালতু কোনো জিনিস, বা আমরা জাস্ট মজা করতেছি এই কারণে এই জিনিসগুলো করা বা দেয়া। আমি আবারও বলতেছি, যেখানে একজন ব্যতীত যদি এখানে আর যে কজনই আছেন, যদি আপনারা এটার সম্বন্ধে ধারণা থাকে বা আপনারা আহ, চোখ বন্ধ করলে বা চোখ খোলা রাখলেই এটার ভেতরে কি আছে দেখতে পাবেন, তাহলে একমাত্র তারাই বলতে পারবেন। তাছাড়া আপনি বলেন বা আমি বলেন, আমাদের পক্ষে সম্ভব না। একমাত্র এখানে সোহেল ভাই আছে, উনিই বলতে পারবে ভালো করে। এবং এইটাও বললাম যে আমি যে যারা জানে এগুলো নিয়ে ঘাটাঘাটি করে বা এটা নিয়ে চলাফেরা করে বা এটার সম্বন্ধে তাদের অভিজ্ঞতা অনেক বেশি, একমাত্র তারাই বলতে পারবে, এছাড়া আর কারো বলার কোনো ক্ষমতা নেই। আমি তো বললাম যে আমি কোনো কিছু বুঝতে পারতেছি না, কিন্তু আমি ভালো করে জানি এগুলোর সম্বন্ধে, যে কখন কি করে, কারণ আমার চোখের সামনে অনেক ঘটনা ঘটছে বা অনেক কিছু বন্দি করা হয়েছে, এগুলো আমরা দেখছি। কিন্তু এগুলো তো জিন জাতি তো আপনার আহ, হাওয়ার মধ্যে চলে, ভাসে। তো এগুলো তো স্বচোখে সহজে দেখা যায় না। এটা কিভাবে দেখতে হয়, যে যদি কখনো কোনো সময় একা পড়ে যান, যদি কখনো তারা ইচ্ছা করে যে আপনাকে দেখা দিবে, তাহলে দেখতে পারবেন, তাছাড়া না। হয়তোবা তার স্বরূপে আপনি দেখবেন না বা আমি দেখবো না, হয়তোবা কুকুর বিড়াল এটা সেটা বা মানুষের রূপ নিয়ে আসে, বিভিন্ন ধরনেরই আছে আর কি। আচ্ছা, সাইফুর সরাজ, আসসালামু আলাইকুম জনাব ভাই। ওয়ালাইকুম সালাম। সাইফুর ভাই, খুলবেন নাকি বোতলের মুখ একটা? তো যদি কেউ বিশ্বাস না করেন, এটা কি দিয়ে বন্ধ করে, এই যে উপরে যে কস্টিপ লাগানো, সুস্মিতা, উপরে যে কস্টিপ লাগানো, কস্টিপ দিয়ে এটাই করা আছে। ভাই আমি কিছুই জানি না। তো যাই হোক, তো অনেকেই এটা অবিশ্বাস করতে পারে, কিন্তু একটা জিনিস কি, আচ্ছা, হৃদয় তো আহ, সবারই মাঝে। আচ্ছা ঠিক আছে, আমি জানি এইসব বিষয় ভালো, যাক আলহামদুলিল্লাহ। জি ভাই, আহ, এইটা 100% সঠিক, জি। আচ্ছা, তো এই 4টা বোতলের মধ্যে 28টা জিন বন্দি করা আছে। এবার দেখেন যে আমার ঘরের ভিতরে আমি 28টা জিন নিয়ে বা আপনাদের সামনে বসে রয়েছে, আপনারাও দেখছেন না, আমিও দেখছি না, অথচ চোখের সামনে এই বোতলের ভিতরে বন্দি করা এগুলার ঘরের ভিতরে নিয়ে আসি। আচ্ছা, এইসব আসলেই বাস্তব। তো তো এইগুলারে ভেতরে ভরার পরে এই যে নিয়ে বৃহস্পতিবার দিন পর্যন্ত আমার ঘরে রাখতে হবে, ঠিক আছে? বৃহস্পতিবার দিন পর্যন্ত আমাকে এটা নিয়ে আমার ঘরে রাখতে হবে। এটারে বৃহস্পতিবার দিনে কয়টারে নিয়ে একটু বসবাস করতে হবে, তারপরে এদেরকে জায়গা মতো নিয়ে ছেড়ে দিতে হবে। আর যদি কেউ বিশ্বাস না করেন, কাগজে কলমে স্ট্যাম্পে সই করে থানাতে জানিয়ে যে এই বোতলের মুখ খোলার পরে যদি আমার কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়, এটা এই যে ট্যুরস অ্যান্ড হরর সেগমেন্টের অ্যাডমিন প্যানেল যারা আছেন, এদের কারো কেউ কোনো দায়ভার নিবে না। যদি টিকে থাকতে পারেন, যদি বেঁচে থাকতে পারেন, তাহলে আইসা ভাই আপনার কাছে সব কিছু দিয়ে যাব। আপনি আপনার ঘরে পারেন, বাইরে পারেন, যেখানে পারেন, আপনি পারলে একটু বোতলের মুখটা খুলে ওখানে একটু দাঁড়ায় থাকবেন, কতক্ষণ পর্যন্ত এটা একটু দেখব, যদি কেউ বিশ্বাস না করেন।
মুন্না ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাই, আসসালামু আলাইকুম। মুন্না ভাই, দেওয়া যাবো নাকি এক বোতল বিদেশি? এগুলো হলো বাংলাদেশি। ক্যা লাগতো নি ভাইয়া? এটার ভিতরে আছে, ভালো করে হাইতেন 28টা। হায়া 3 দিন বেশ থাকবেন ভাইয়া। হ্যাঁ, আমার কাছে মিটার আছে তো। ঠিক আছে, মিটারের খেলাও দেখাবো, কোনো সমস্যা নেই, এটাও বাস্তব প্রমাণ হবে আজকে। একটু অপেক্ষা করেন। হুম, একটু অপেক্ষা করেন, সব কিছু দেখাইতেছি। ভাই, একটা খুলে দেখেন তো কি আছে ভিতরে। ভাই, আমি আমার বাপ মার ঘরের একটা, আমার এগুলার সম্বন্ধে আল্লাহ পাক আমার যথেষ্ট পরিমাণ আমারে জ্ঞান বুদ্ধি দিছে, বা আমি জানি। মানে সাইধা আমারে মনে করেন যে মৃত্যুর মুখে আপনি আমারে ঠেলেন, আমি জানি কিছু করতে পারবো না। আপনি আছেন। আমারে ভাই এগুলা নিয়ে নাড়াচাড়া করেন না, এমনি আমার উপরে যে দায়িত্ব দিছেন আপনি, এই দায়িত্ব নিয়ে মনে করেন আমার আম্মা তো আমার বকাবকি শুরু করে দিছে। হ্যাঁ, আম্মা, যখন আমি বাসায় এসে এগুলো রাইখা যখন আবার আপনার ওখানে গেলাম, তখন আমার আম্মা খুব বকাঝকা করতেছে। হেই, তুই কি নিয়ে আইসিস, তুই জানোস? আমি কি, হ্যাঁ সব জানি। কথাটা এগুলো সোল দিছে না, আমি তো ভাই, কি যে একটা অবস্থা। আমি বলি, তুমি ভয় পাইও না। আমি এগুলা তো নিয়ে ধইরা যখন তোর বিছানার মধ্যে রাখছি, তখন থেকে তো আমি বারান্দায় বসে বসে এগুলা তোর বিছানার উপরে রাখা, আর আমি বারান্দায় বসে বসে দোয়া দরুদ পড়া শুরু করে দিছি। আমি কি, তুমি এত ভয় পাও কেন? আচ্ছা ভাই, আমারে দেন। আচ্ছা, আপনারে দিব এটা। ওই যে আমার গুরুজির কাছ থেকে অনুমতি নিতে হবে। আচ্ছা বন্ধু, আদা বন্ধু, কি অবস্থা? একটা মহিলা জিন লাগবে। ওটা ওই যে সোহেল ভাইরে বলেন। আচ্ছা, মাহমুদ আলী মেনুকার লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভয় লাগে না আপনার? ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম। আপু, একদিনই একটা কথা বলছি আপনাদেরকে, আপনারা হয়তো বা এখন দুষ্টুমি ফাইজলামি করতেছি। আপনাদেরকে একটা কথাই আমি বলছি যে আপু, বা এখানে ভাই বোন যারা আছেন, আহ, যে এগুলা নিয়ে সবসময় থাকি। স্পটের মধ্যে কি থাকে? স্পটের মধ্যে কত বড় জিনিস থাকে! এর থেকে বড় বড় জিনিস এগুলার ভিতরে ভরা আছে। ঠিক আছে? তো এইটাই বললাম যে যদি কেউ বিশ্বাস না করেন তাহলে আসেন, এগুলো দিয়ে দিব। কাগজে কলমে লিখিত নেবেন, স্ট্যাম্পের মধ্যে সই করবেন। এটা খোলার পরে যদি আপনার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়, এটার দায়ভার আমরা নিব না। এবার আপনারা নিয়ে যা খুশি তা করেন। কিন্তু কতক্ষণ ওইখানে টিকে থাকতে পারবেন, কতক্ষণ ওইখানে আপনি ঠিক থাকতে পারবেন, এটাই হলো ভাবার বিষয়। আচ্ছা, এমডি আলামিন, মিটারটা লো মামা। আচ্ছা মামা, আলামিন, কোন আলামিন এটা আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না। এক আলামিন হচ্ছে মামা মামা বলতো, এটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের। আচ্ছা ভাই, মহিলা জিন আছে, বিয়া কর। বিয়া করবো যে সোহেল ভাইরে জিগান, হাই কইতে পারবো এগুলোর ভিতরে কি পোলা আছে না মাইয়া আছে। তবে এটাই বললাম যে এগুলো কোনো ঘটনা না। স্পটে কতটুকু ডেঞ্জারাস জিনিস থাকে, সবচাইতে বড় বড় ডেঞ্জারাস জিনিস এটার ভিতরে নিয়ে বসে আছে, এই 4টা বোতলের মধ্যে। তো আমি মিটারটাও আমি দেখবো, আমি চেক করবো এখনই। আপনার টেনশন নিয়ে না, আমি সব ব্যবস্থা করতেছি। তো কথাটা হইতাছে, এখন এমনি তো বললে আর কোনো কিছু হবে না। তো রাইখা আর কি দেখতে হবে যে মিটারটা আমার সিগন্যাল করে বা করে কিনা, বা এই জিনিসটা আমাকে একটু দেখতে হবে আর কি। হ্যাঁ, তো আপনারা একটু দেখবেন তো। আমি কি এই জিনিসগুলো নিয়ে কি একটু পরীক্ষা করবো সোহেল ভাই, যদি অনুমতি দেন? ভাই, বোতলে একটা পরী আছে কিনা? ভাই, পরীর ব্যাপারে আমি কোনো কিছু জানি না, আমি অনভিজ্ঞ ভাই। এটার সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। তবে যে জিনিসগুলো রাইখা দেওয়া আছে, এটা আমার আমজাদ ভাইরে দিতে হইব, আর আমার ওই যে মুন্না ভাইরে দিতে হইব, ভিতরে যা আছে। আচ্ছা, এই যে আমজাদ ভাই,
এটা কোনো কথা? একলা একলা মাল, ছি 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 ছি, আল্লাহ আকবার। আচ্ছা, মাহমুদা আলী আপু লিখেছেন, ভাইয়া আপনি সাবধানে থাকবেন, আপনার যেন কোনো সমস্যা না হয়। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ওই মালিক যদি চায় ইনশাল্লাহ কোনো ধরনের কোনো কিছু মানে। জি ভাই, আছে, জনি ভাই সেল করবে। দেখেন, এই জিনিসগুলি নিয়া আমি আজকে এখানে বসে বসে মজা নিতেছি। আল্লাহ, আর এগুলার ভিতরে যেগুলা বন্দি আছে, আল্লাহ মাফ করুন। আচ্ছা, লন্ডন থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ করেন, আচ্ছা ঠিক আছে। তো যেহেতু বলছেন আমি একটু ট্রাই করি, দেখি এবার অ্যাকচুয়ালি মিটার কি ওকে, নাকি মিটারগুলা আসলে ফেক, এই জিনিসটাও বোঝা যাবে যেহেতু এটার ভিতরে আছে। তবে আমি বললেই যে তারা এইগুলো করবে এমন কোনো কিছু না। তারা ভেতরে আল্লাহ বিল্লাহ শুরু করতেছে, করতেছে তারা। আমার কথার কোনো রেসপন্স করবে না। তবে যে ম্যাগনেটিক একটা যে পাওয়ার আছে, এই জিনিসটা হয় কিনা এটা একটু একটু দেখবো আর কি। হ্যাঁ, তো এই জিনিসটা একটু অপেক্ষা করেন, আমি বোতলগুলো এখানে রাখি, রাখার পরে বাকিটা সব দেখতেছি। আমার ভয় এই প্লাস্টিক বোতলগুলা নিয়ে না, আমার ভয় হলো এটা নিয়ে। এইটা যদি ভাঙতে পারে, আমার জীবন যৌবন জিন্দিগি যা আছে সব তুলারাম বানা ফেলবো। একটা পার্সেল করা যাবে, এটা পার্সেল করা না, দরকার আমি সাথে করে নিয়ে আসতে পারবো, এটা বহন করতে পারবেন? আমরা কি জিন দেখতে পারি? না, জিন দেখার মতন কোনো অপশন নাই, এটার ভেতরেই আছে। আমি একটা কথা শুরুতেই বলে দিছি যে আমারও দেখার মানে দেখার কোনো ক্ষমতা নাই, কারণ এগুলো হাওয়ায় চলে। কিন্তু এগুলা সম্বন্ধে যাদের জানা শোনা বা যারা জানে, একমাত্র তারাই দেখতে পারবে, এটা আপনার আর আমার ক্ষমতা নাই। এসকে জাবের ভাই লিখেছেন সৌদি আরব থেকে দেখছি, জনি ভাই অসংখ্য ধন্যবাদ জাবের ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা কাকা, তুমি মাঝখানে থাকো। আল্লাহ রে, এ কুট খেলা রে। মজা নিতাছি ওগরে লইয়া। হ্যাঁ, আচ্ছা, ইয়া আল্লাহ, ইয়া গাফুর রাহিম, ইয়া মাহমুদ। যা, 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 যা। আচ্ছা, আমি আমার এটা একটু দূরে রাখতে হবে, কারণ একেবারে বোতলের কাছাকাছি হয়ে যাইতেছে তো। আমি একটু দূরে রাখি, হ্যাঁ, তাহলে সবচেয়ে ভালো হয়। আইওয়া, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন? লাইটটা অফ করে দিই, লাইটটা অফ করে দিই, লাইটটা অফ করলে ভালো হবে। দেখেন তো লাইটটা অফ করলে ভালো হবে কিনা। ওরে, লাইটটা অফ করবো কিনা একটু দেখেন তো, বোঝা যায়? বোঝা যায়? রিয়া, ওয়ালাইকুম সালাম। ও বাবা, না কিছু না, তুমি শো।
তুমি শো, বোঝা যায়? লাইটটা কি অফ করব? জনি ভাই দুবাই থেকে দেখছি। ওকে 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 ওকে। একটু একটু অপেক্ষা করে আমি লাইটটা অফ করি। লাইটটা অফ করি। এই 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 বাবা 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 বাবা। কি অবস্থা! ও বাবা, ওই রে! ও, ফুল 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 ফুল! বাবা আমি আর পারুম না, আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে সম্ভব না। আমি লাইট জ্বালাই ভাই, আমার পক্ষে সম্ভব না এইভাবে একলা হলো বাবা রে। আল্লাহ আল্লাহ, লাইট কই, লাইট লই, লাইট 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 লাইট। কি বুঝলেন? কিছু বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ। পাশেরটাতে রাখেন, উঠে বেশি। আহ, আচ্ছা, সোনু সাহা লিখেছেন যে ওদের সাথে কথা নেই, কথা বলার কোনো অপশন নাই তো ভাই। আমি তো একবারই বলছি যে এখানে সে যে আমার কথার মতোই করবে। আমি তো দেখলাম যে এটা সিগন্যাল করে কিনা বা সিগন্যালটা আছে কিনা। এরা তো ভাই এটার ভিতরে বন্দি। আমার মোবাইল সহ না গরম হয়ে গেছে। তো এরা তো এগুলোর ভিতরে বন্দি। এটা আমি তো বারবার বলতেছি যে এটা আপনি আমি আমরা এগুলো আগা মাথা কিছুই বুঝবো না। তবে ভাই, বিশ্বাস না গেলে টাচ বলগুলোর কথা যদি বলতে চান ভাই, এটা টাচ বলগুলোতে তো টাচ করতে হবে। এগুলা তো এটার ভেতরে ভরা। টাচ বল তো আর ফ্রিকোয়েন্সি কোনো ইয়েতে কাজ করে না। হুম। টাচ বলগুলোতে তো টাচ করতে হয়। যেমন আমি স্পটে যখন যাই, তখন আর যদি আমি বলি যে যদি এখানে কেউ কোনো কিছু থেকে থাকেন তাহলে আমাদের টাচ বলটা একটু টাচ করে, তখন মনে করেন যে এই জিনিসগুলো হয়। আর এটা হচ্ছে কি, কেটোমিটারটা হচ্ছে এটার ম্যাগনেটিক একটা পাওয়ার কাজ করে। কারণ জিনের ভেতরে একটা ম্যাগনেটিক একটা ই আছে। যেমন দেখেন, আগে আমরা শুনতাম যে যে আহ, দেশ গ্রামে আহ, দাদা নানা ওরা বা চাচারা যারা আগে ছিল, যারা আগের দিনের লোক, তারা যখন এই 5 ব্যাটারির লাইটগুলো নিয়ে যখন রাস্তা দিয়ে যে হাঁটাচলা করতো, তখন ওই লাইটগুলো বন্ধ করে দিত। এই জাতীয় জিনিসগুলো হইতো। বা কোনো গাড়ি গেলে গাড়ির লাইটগুলো বন্ধ করে দেয়। তার মানে কি, এদের একটা ম্যাগনেটিক একটা পাওয়ার আছে তাদের। তো আমি জিনিসটা এটাই বুঝলাম যে যে অ্যাকচুয়ালি এটার ম্যাগনেটিক পাওয়ারটা কাজ করে কিনা। জি, করছে। তো আমি আবারও বলছি আপনাদেরকে, বা যারা যারা এখানে আছেন ভাই বোন, যারা যারাই আছেন, যে ভাই বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এর মধ্যে আমার 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 মুন্না ভাই লাস্ট একটা বাড়িতে আমাদেরকে ইনভাইট করছিল। একটা রুমের মধ্যে একটা ঝামেলা আছে। হ্যাঁ। আহ, মুন্না ভাই ওখানে স্টিল ওখানে ছিল। ওই লাইভটা এখন আর নাই, কারণ এটা ডিলিট হয়ে গেছে। কারণ 1 মাস পর পরেই
ফেসবুক তাদের পুরনো ভিডিও বা রিলস বলেন যাই কিছু বলেন ওগুলো ডিলিট করে ফেলে। তো ওই ভিডিওটা বা ওই লাইভটা নেই। মুন্না ভাই স্টিল ওইখানে ছিল এবং টাচ বলগুলো মুন্না ভাইও বলছে যে ভাই ওই কর্নারটার মধ্যে একটু রাখেন। তো যখন কর্নারটা অন্য জায়গায় রাখার পর কর্নারে আমি চেঞ্জ করছি, তখন টাচ বলগুলো বলার সাথে সাথেই তারা লাইটগুলো জ্বালিয়েছে। একদম স্টিল সব কিছু সব কিছু, এবং ওই জায়গাটার মধ্যে তারা বসবাস করে ওই রুমটার মধ্যে, এটা একদম 100-এ 100 ছিল। তো জনি ভাই, আহ, ভাবেন একবার, বোতল যদি পড়ে ভেঙে যায় কি হবে? আল্লাহ ভরসা, কিছু হবে না। আমার ওস্তাদ যে আছে তো, জনি ভাই সবগুলো মেশিন রেখে মাঝের বোতলগুলো রাখেন। ভাইজান সব মেশিন বলতে গেলে কি, ইএমএফ মিটারের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। আর এরিকেল ইএমএফ মিটারের তো চার্জ করানো, এটা তো ইউজ করা হয় না খুব বেশি, একটা একমাত্র কেটু মিটারটা ছাড়া। তো ওইটারও চার্জ নাই। তো আমি কেটু মিটারটাই করে রাখছি। আর টাচ বলটা তো মনে করেন যে অপশন নাই। হ্যাঁ, টাচ বলটার তো কোনো অপশন নাই, কারণ টাচ বলটা টাচ না করা পর্যন্ত তো এটা জ্বলবে না। আচ্ছা, ইয়াসিন লিখেছেন বোতলের সামনে কেটু মিটার। কেটু মিটারটা রাখার পরেই কিন্তু আপনি হয়তো বা পরে আসছেন, কিন্তু আপনি দেখেন, লাইভ শেষ হওয়ার পরে আপনি দেখেন বোতলের সামনে কেটু মিটার রাখছি, কেটু মিটার ফুল সিগন্যাল ছিল। আলহামদুলিল্লাহ ফুল সিগন্যাল পাইছি। তো আমি আবারও বলছি যে এগুলা অনেকে বিশ্বাস করবে না, অনেকে করবে যে এগুলো ফাত্রামি করতে আসছে, শুধু শুধু আমাদেরকে খালি বোতলগুলো দেখাইতে আনছে। যদি যাদের এই ধরনের চিন্তা ভাবনা থাকে, বৃহস্পতিবার দিন পর্যন্ত এই বোতলগুলো আমার কাছে থাকবে। বৃহস্পতিবার দিন মানে সন্ধ্যা বা 7টা-8টা পর্যন্ত আমার কাছে থাকবে। এরপরে এগুলো মায়ের ভোগে চলে যাবে। তো এর মধ্যে যদি আইসা নিজ দায়িত্বে স্ট্যাম্পে লিখিত দিয়ে থানায় কম মানে জানিয়ে, বাবা মার কাছে জানিয়ে, যদি এই বোতলের মুখ আপনার খোলার ইচ্ছা থাকে, যদি আপনার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়, আমরা এটার কেউ দায়ভার নিব না। আমাদেরকে ফল্ট জানানোর বা মানে বোঝানোর জন্য যদি আপনি নিজে খুইলা যদি নিজে বিপদে পড়েন, এটা আপনার দায় আপনার নিতে হবে। এবার এই ধরনের যদি চিন্তা ভাবনা থাকে তাহলে আপনি আসেন, বৃহস্পতিবার দিন পর্যন্ত আমার কাছে বোতলগুলো থাকবে, এসে আপনি নিজে খুইলা নিয়ে। এরপরে ওইখানে উনতুল কালাম ঘটবে, এটা যদি আপনি ট্যাকেল দিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না দিতে পারেন তাহলে বলবেন যে কোন কবরস্থানে যায় মাটি খুঁড়ে রাখতে হবে, আমরা ওই জায়গায় ব্যবস্থা করে রাখবো। নিচে আপনার থাকবে, অ্যাম্বুলেন্স থাকবে, হ্যাঁ, সবই থাকবে। আইসা বোতলের মুখে একটা খুইলা নিয়ে আসেন, ব্যাস, এতটুকুনি বললাম। আপনি, হ্যাঁ, কেটু মিটার দিয়ে দেখেন তো কথা বলে কিনা, কোনো সিগন্যাল পান কিনা। আচ্ছা, সোহেল ভাই যেহেতু আবার আমারে বলছে, আমি দেখতেছি। আচ্ছা ভাই, বিশ্বাস করব কেমনে বোতলে জিন আছে? ভাই আপনার বিশ্বাস করা লাগবে না। ভাই আল্লাহর রস্তে ভাই, এই যে আজকে যে জিনিসগুলো দেখাইতাছি, এটা নিয়ে দুষ্টমির ফাইজলামির মধ্যে আইসেন না। আপনার কাছে রিকোয়েস্ট হলো ভাই হিসাবে, আপনি কল্পনা করতে পারবেন না। আমি আবারও বলতেছি, এখানে মিথ্যা কোনো কিছু নাই। ওই যে আল্লাহ সাক্ষী। আর কিছু বলার আছে? একজন হাফেজ সাহেব, উনি নিজে তো এই কাজ করতে পারে না, একমাত্র ওই যে আমাদের সোহেল ভাই, ওনার দ্বারাই সম্ভব, এছাড়া সম্ভব হয় না। হ্যাঁ, বোতলগুলো মাটিতে পুঁতে ফেলা হবে, মাটিতে পুঁতে ফেলা হবে শুধু এই কাচের বোতলটা, এই কাচের বোতলটা। আচ্ছা, সাকিব লিখেছেন ভাইয়া, হ্যাঁ জি ভাইয়া বলেন। আর বাকি যেই এই যে প্লাস্টিকের বোতলগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে গিয়ে আহ, ময়লার মধ্যে ফেলা হবে, পরিত্যক্ত টয়লেটগুলোর ভিতরে, যেটাতে মানুষ ইউজ করে না, পড়ে থাকে, ওইগুলোর মধ্যে ফেলে দেওয়া হবে।
আর আরেকটা বিষয় আপনাদেরকে ভালো করে মনে করিয়ে দিচ্ছি, এবং এর আগেও একবার বলছি, আমি সোহেল ভাই আমরা সবাই বলছি, এই যে বোতলের মুখে কখনো কোনো সময় কস্টিপ লাগানো যদি কেউ কখনো দেখেন, খালি বোতল পড়েছে, খালি বোতল, কোনো কিছুই নাই, তাহলে আহ, এই বোতলটার মধ্যে একটু পানি আছে। এটা পানি থাকার কারণ হচ্ছে যেটাকে যেভাবে পারছে ঠিক সেইভাবেই ভরা হয়েছে। এখানের মধ্যে অল্প একটু পানি ছিল, এটার ভেতরে বইরা রাখছে। আচ্ছা, আচ্ছা, আমি যা যা বলবো ওইগুলো আপনি জিজ্ঞাসা করবেন। তাহলে সোহেল ভাই, আমি আপনার কমেন্টগুলো আমাকে ফলো করতে হবে। ওকে, ঠিক আছে। সোহেল ভাই যেহেতু বলছে, তো এগুলো হচ্ছে কি, এই কাজগুলো করতে হবে। আর এর আগেও কিন্তু আপনারা হয়তো বা একটা ভিডিও দেখেছেন কিনা, একটা মাদ্রাসার মধ্যেও কিন্তু এরকম 28টা না 27 জনকে এরকম বোতলে ভরা হয়েছে। বা আমি ও সেই কথাটা শেষ করি, এই রকম যদি খালি বোতলের মধ্যে এরকম কস্টিপ মারানো বা এরকম ক্রস চিহ্ন দেওয়া আছে, কস্টিপ দিয়ে লাল দাগ দিয়ে ক্রস দেওয়া আছে, এই ধরনের বোতল যদি আপনারা নদীর পাড়ে বা কখনো কোনো সময় মাটি খুঁড়ার পরে এই ধরনের বোতলগুলো আপনারা কেউ পান, আল্লাহর রস্তে এগুলার মুখ কেউ কখনো কোনো সময় খুলতে যাবেন না। আমি বারবার করে বলে দিচ্ছি, আপনারা মাথায় রাখবেন, এই ভুল কাজগুলো কেউ করবেন না। হ্যাঁ, এরকম কস্টিপ লাগানো জাতীয় এরকম যদি কোনো ধরনের কোনো বোতল চলার পথে কোনো ঝোপঝাড়ের মধ্যে বলেন বা নদীর পাড়ে বলেন, বা দেখবেন নদীর মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে, ভুলেও কেউ নিতে যাওয়ার চেষ্টা করবেন না, খোলার চেষ্টা করবেন না আল্লাহর রস্তে। তাইলে কিন্তু এমন বিপদে পড়বেন, তাইলে কিন্তু শেষ। তাহলে কিন্তু ভয়ানক অবস্থা হয়ে যাবে, মানে আপনি কল্পনা করতে পারবেন না। কারণ এরা এখান থেকে ছুটার জন্য যে কি ধরনের আকুতি মিনতি চলতেছে ভেতরে, একমাত্র ওরাই জানে, ওরা ওই যে খোদাই জানে। কারণ একটা মানুষের ক্ষতি করতে চাইছে, তো এই জন্য তাদেরকে জায়গা মতন নেওয়া হয়েছে। তো যেহেতু ভাই যেহেতু বলছে, আমি আবার জিনিসটা একটু ট্রাই করি। ওকে। আল্লাহ তুমি রহম করো। আচ্ছা। আর সোহেল ভাইয়ের, ভাই সোহেল ভাই, আমি কি শুধু কি এই বোতলটাই রাখবো নাকি সবগুলো রাখবো একসাথে? একটু বললেন তো। বাবা, আমাকে একটু বললেন। আমাকে একটু বললেন, আমি ঠিক ওইভাবেই কাজগুলো আমি করব। ঠিক আছে, লাইটটা অফ করি। সোহেল ভাই, আমি আপনার আপনার কথাগুলো আমাকে ভালো করে শুনতে হবে। জিনিসটা আমাকে একটু করতে হবে, একটু অপেক্ষা করেন, আমি দেখতেছি। আচ্ছা ভাই, আপনি আমাকে বললেন কি কি বলতে হবে, তাইলে। ওই যে ওই যে ওই যে দেখেন, আপনি বলেন, আপনাকে বলেন। রে বাবা, হ্যাঁ সবগুলো রাখছি। একটু বলেন, আমি একটু বলি।
একটু আমাকে কমেন্ট করো। লাইটগুলোকে আমি কি মোবাইলের ফ্ল্যাশ লাইট পর্যন্ত অফ করে দিব? ও বাবা, মোবাইলের ফ্ল্যাশ লাইট কি অফ করে দেব? মোবাইলের সব লাইটগুলো কি অফ করে দেব? মোবাইলের ফ্ল্যাশ লাইট কি অফ করে দেব? জি, মুন্না ভাই আপনার জন্য রেডি করতেছি। অপেক্ষা করেন একটু বড় ভাই। মুক্ত করার মতন আমি কেউ না, যারা সাইজ করে দিছে তারাই করবে, আমার কিছু করার নাই ভাই। ওই যে দেখেন, বাবা 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 বাবা, একদম ডান পাশেরটাতে রাখবো। ওই যে 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 ওই যে। দেখছেন? এ বাবা, ডান পাশেরটা এই 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 যে প্লাস্টিকেরটার মধ্যে, এই প্লাস্টিকেরটার মধ্যে আমাকে একটু বলেন। পাবলিক তো বোঝে না, কি করবেন, একটু অফ করে দেখান। আচ্ছা ঠিক আছে। তুষার আহমেদ লিখেছেন, জনে ভাই তো জিনের বাদশা হয়ে গেছে, 28টা জিন ওনার কবজায়, আমার কবজায় না। এগুলা কইেন না ভাই, আমার মাফ করেন আপনারা। আমার যে ওই ওই যে ওই যে ওই যে, দেখছেন কি অবস্থা? দেখছেন? ভাই কোনটাতে রাখবো আমাকে একটু বললেন। ওই যে দেখছেন দেখছেন? ভাই আমাকে একটু বলেন, আমার কিন্তু এখন শরীরের পশম টসম দাঁড়া যাইতেছে। এই রে, আমার কি মাফ করা যায়? আচ্ছা লাইটগুলো, মানে ফ্ল্যাশ লাইটটা আপনি অফ করতে বলতেছেন, ওকে ফাইন, ঠিক আছে। ওকে, ঠিক আছে, বলেন। বলেন আপনার। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। ওই ডান সাইডটার মধ্যে রাখতে বলছেন, তাই তো? আমি একটু রাখতেছি ভাই, অফ করেন। জীবনের প্রথম এরকম দিছে, এই যে এখানের মধ্যে রাখতেছি। আহ ও ওই যে ওই যে ওই যে ওই যে, এ, এই যে দেখছেন, এই যে ডান সাইডেরটার মধ্যে বলছেন, এটার মধ্যেও রাখছি। ওরে ওরে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ করেন 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 করেন। হ্যাঁ, এই তো সাবাস, পারবেন। কি বলতেছেন জানি না, দেখান, পাওয়ার দেখান আবার। করেন 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 করেন, দেখি 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 দেখি, আর একবার দেখি, করেন। ভাই আপনি কমেন্ট করেন। একদম ডানেরটা এখন যেটার মধ্যে রাখছি সেটাই, সবগুলোর মধ্যে তো। আমার বরাবর এটা হচ্ছে কি আমার ডান, আর এটা হচ্ছে কি আমার বাম। আমি ডানেই রাখছি।
ও ও, ওই দেখেন, দেখেন কি অবস্থা। ও, আচ্ছা মেয়েটাকে, হ্যাঁ মেয়েটাকে কি আপনারা কি পছন্দ করে ধরেছিলেন? আমার গেটটা লাগিয়ে দিতে হবে, ওই পাশে কাশির শব্দ হইতেছে, আমার গেট লাগিয়ে দিতে হবে। মেয়েটাকে কি পছন্দ করে ধরেছিলেন? হ্যাঁ দেখেন দেখেন, হ্যাঁ দেখছেন সিগন্যাল করছে। যদি পছন্দ করে ধরে থাকেন তাহলে সিগন্যাল করেন, করেন করেন। মেয়েটাকে কি পছন্দ করে ধরেছিলেন? হ্যাঁ 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 হ্যাঁ, তারপর একটা বলেন, ভাই বলেন। পছন্দ করে ধরছে। পরেরটা বলেন, আপনি বলবেন যেভাবে, আমি ঠিক সেভাবে ওদের সাথে বলবো। এটার প্রথম ইটা আমি এইটা পাইলাম। পরেরটা বলেন। ভাই একটা খুলে দেখান, এই কথা বললেন না। আপনার মন চাইলে আপনি এসে খুইলা খুইলা নিজেটা নিজে চেক করে নিয়ে যান ভাই, আমার কোনো আপত্তি নেই। আমি যা বলার বলে দিছি। পরের কমেন্টটা করেন, আমি বলতেছি। ভাই আমার আমার পরের কমেন্টটা করেন, আমি বলতেছি। কথা বলবে। ও, বলেন বলেন বলেন। বলেন ভাই, বলেন বলেন, আপনি কমেন্ট করেন। বাবা, তাড়াতাড়ি কমেন্ট করেন। আচ্ছা, তোমাদের টিম লিডার গুলো কি আছে এই বোতলের ভেতরে? ও, ও দেখছেন 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 দেখছেন, হ্যাঁ আছে আছে আছে। বাবা, আবার আবার, আছে আছে, হ্যাঁ আছে আছে আছে। ও বাবা, ও বাবা, দেখা বলো, করো করো, আবার করো। হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস সাবাস। হ্যাঁ, ভাই আর কিছু বলেন বলেন বলেন। ফাহিম ভাই ওয়ালাইকুম সালাম। আরে দেখেন ভাই দেখেন, ফাহিম ভাই এক বোতল পাঠাই দিব নাকি আপনার ঘরে? আমার আম্মা খুব অসুস্থ, সবাই দোয়া করেন। দেখেন না খুব কাশতেছে, অনেক দিন যাবত ঠান্ডা জ্বর, পুরো বাজে অবস্থা। আমারও ছিল, 6 দিন পর্যন্ত ছিল। কই দেখাও দেখাও। ভাই প্রশ্ন করেন, ওদের লিডার এটার ভেতরে আছে, ওদের লিডার এটার ভেতরে আছে। পরেরটা, পরেরটা, হ্যাঁ হ্যাঁ, আপনি কি আমার প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন না? এ ভাই আমি তো আপনার প্রশ্নগুলোর করেই তো আমি করতেছি, ওইভাবেই করতেছে। সোহেল ভাই বলেন, আপনি বলেন। এই যে এখন একটা আসছে, তারপরে বলেন ওদের লিডার কি এটার ভেতরে আছে কিনা, সেটাও তো বললো। এ আছে কিনা, আবার দেখাও আবার দেখাও।
লিডার আছে? এই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে। দেখাও দেখাও। ওই যে ওই যে ওই যে এই যে পরেরটা বলেন, পরেরটা বলেন। আচ্ছা তোমরা কি মুক্তি চাও? মুক্তি চাইলে সিগন্যাল করো বেশি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে হ্যাঁ ভাই, হ্যাঁ মুক্তি চাও, মুক্তি চাও, করো করো করো। বেশি করে করো, বেশি করে করো। হ্যাঁ, দেখাও দেখাও দেখাও। হ্যাঁ বেশি করে করো, মুক্তি চাইলে বলো মুক্তি চাও তোমরা, তাহলে সিগন্যাল করো। ভাই সিগন্যাল তো করছে এই কথা বলার পরেও। মুক্তি চায় ভাই, মুক্তি চায়। চায় 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 ভাই, চায় চায় চায়। এ ভাই আপনি কোন ধরনের কথা কন যে তারা এখানে থেকে আবার মুক্তি চায়? মানে আমার ঘরের থেকে হইব কেন ভাই? আমার ঘরের মিয়া আমার বিপদে ফেলানোর জন্য আপনারা এই কাজগুলো করতেছেন ভাই। এটা কি ধরনের কথাবার্তা? আপনাদেরকে একটা জিনিস দেখাইতে আনছে, এখন আমারে বিপদে ফেলানোর জন্য করে। আমার ঘরের থেকে আবার মুক্তি চাওয়ার কি আছে? আরে কি বিপদ রে ভাই! ওই এই যে ভাই দেখছেন কি সিগন্যাল গুলো করতে? আল্লাহ মাফ করুক আল্লাহ। ভাই আপনি আমার পরেরটা বলেন। সোহেল ভাই পরেরটা বলেন। তারা মুক্তি পেলে রোহানা, আরে ভাই আবার গিফট এমনি যায় না, আবার তাই না পেঁচান, রে আল্লাহ। আচ্ছা, ছাড়া গেলে কি মেয়েটাকে ধরবা আবার গিয়ে? আচ্ছা, মেয়েটারে যদি যদি ছাইরা দেয় তাহলে মেয়েটারে যায় কি ধরবা কি না, এটা আমাদেরকে আরেকটু বলতে হবে। ভাই যদি না ধরে তাহলে সেই ক্ষেত্রে কি বলবো? তোমরা কি ধরবা কি ধরবা না, সেটা মানে কিভাবেই করব যে তারা মানে কিভাবে করলে এ করে যদি ওর কোনো ক্ষতি করতে না চাও তাহলে পুরো মানে লাইটগুলো আবার করো। বাবা, ধরবা না তো? ধরবা না? ধরবা না? ধরবে না ভাই, ধরবে না ভাই, ধরবে না, ধরবে না, ধরবে না, ধরবে না, ধরবে না। দেখো দেখো দেখো, হ্যাঁ, সাবাস ভাই। ওই যে ওই যে না না, ক্যামেরাটা আর সামনে নেওয়া যাবে না ভাই। কারণ আমি যদি ক্যামেরাটা মানে কি রে ভাই, আমি যদি ক্যামেরাটা আমি সামনে নিয়ে যাই তাহলে এটার এই মোবাইলের ফ্রিকোয়েন্সি কাজ করবে। আমি এমন একটা দূরত্বতে রাখছি যাতে মোবাইলের ফ্রিকোয়েন্সি কোনো কিছুতে এর মধ্যে কাজ করে না, কারণ এটার ভিতরে যেটা আছে ওইটার ফ্রিকোয়েন্সির মানে ওইটার ম্যাগনেটিক পাওয়ারটাই কাজ করতেছে ভেতরে। মিয়া মিথ্যা বলে ওরা। ধরবে না, ধরবে না, ধরবা তুমি? তুমি যদি তুমি কি ধরবা না, ধরবা না, ধরবা না তো? না না না, ধরবো না ভাই।
ধরবো না। এই যে 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 যে। ধরবে না ভাই, ধরবে না ভাই, তারপরও বিশ্বাস নাই ভাই ওরে দিয়ে, ওরা কয় যে ধরবো না, আবার যদি মনে করেন যে ই করে ফেলে, এটা ভালো করেই করতে হইব ভাই। এরা কিন্তু, আপনি আপনি কিন্তু ভালো করে জানেন এই জিন জাতি কিন্তু খুব ভালো মিথ্যা কথা বলে। আচ্ছা, তোমাদের এই 28 জন ছাড়া আরো কেউ আছে? থাকলে সিগন্যাল করো। তোমাদের এই 28 জন ছাড়া যদি আরো কেউ থাকে তাহলে সিগন্যাল করো। আছে 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 ভাই, আছে আছে আছে। ওরে 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 ওরে, পুরাটা দিতেছে ভাই। আছে ভাই, 28 জন ছাড়া আরো 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 আছে। আরো আছে ভাই, এটা আপনি বাসায় আইনা ঠিক করেন নাই না ভাই। আমার গুরুজি আমার যেইটা বলছে আমি ওইটাই করছি, এখন এটার ভিতরে যা খুশি তা থাকুক। আমার বাসায় আনছি কিনা আনছি, আমার ক্ষতি হয়েছে না কি হয়েছে এটা না। এইগুলারে সাহায্য করার জন্য আছে। নো টেনশন, সাহায্য করবো দেখেই তো এগুলারে ভেতরে ঢুকাইছে। ওই মেয়েটার তো ক্ষতি করতেছিল। দাও সিগন্যাল করো, করো বেশি করে। আরাম চাদা, করো করো। মুক্তি নাই, মুক্তি নাই, যতই সিগন্যাল করার যায় কিছু করো, মুক্তি নাই, মুক্তি নাই বাবা। যার আন্ডারে পড়ছো, জীবন যৌবন সব শেষ তোমার। বেয়াদবি করছো না, বেয়াদবির ফল ভোগ করো এবার। 28 জনের আরো ওদের পুরো গ্যাং, আরো বিশাল গ্যাং আছে ভাই, আপনি বলেন। হ্যাঁ এটা সত্যি বলছি, আরো আছে। কি আছে নাকি দেখো তো, আরেকটু করো করো করো। বাবারা দেখাও। খেলা তো দেখাইতেছো, আরেকটু দেখো আছে নাকি। আরো আছে। বাবা, বাবা, এ হে হে। আছে না? আচ্ছা 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 আচ্ছা, সাবাস। আচ্ছা, অন্য আরেকটা বোতলের সামনে রাখতেছি ভাই। কোনটার মধ্যে রাখবো? শুরুটা রাখবো, যা পরেরটা রাখবো? আচ্ছা ভাই, শুরুটার প্রথম যেটা আছে ওটার মধ্যে রাখি। ওই যে সিগন্যাল দিতেছে, ওই যে। বাপ রে বাপ, হা হা। ভাই প্রথমটায় দিছি, প্রথমটায়। প্রথমটায় দিছি। ওই যে ওই যে ওই যে। বড়টার, এই যে বড়টা, আর এইটার, এই যে একদম এই যে এটার মধ্যে দিয়ে রাখছি। আর কি বলবো বলেন? আর কি বলবো বলেন? ভাই ওগরে জিগান্ত, বিড়ি সিগারেট খাই না রে ভাই, বেদবি করা যাবো না। আচ্ছা, ওদের মূল লিডার বোতলের মধ্যে আটকে গেছে এটা।
বোতলে আটকে গেছে, এটা জিজ্ঞেস করেন। তোমাকে মূল লিডার কি বোতলের ভিতরে আটকে গেছে? হ্যাঁ, হ হ হ হ ভাই। হু হু বাবারে, বাবা, ই এ দেখছেন কি অবস্থা ভাই? আর জিজ্ঞেস করা লাগবে না ভাই, মাপ চাই, আর জিজ্ঞেস করার দরকার নাই। বন্ধ করে। কাজী মামুন, ধন্যবাদ ভাই। আচ্ছা, ওদের লিডার কোন বোতলে? ভাই, বোতলগুলা তো একেবারে কাছাকাছি রাখানো, তো এখন কিভাবে করব আর কি? বোতলগুলো তো একেবারে একেবারে লাগানো। আর কি বলবো বলেন? বলেন আর কি বলবো? বাবা, বাবা, বাহা, এরা সিগন্যাল রে ভাই, ওরা মনে হয় আকুতি মিনতি করতেছে ছুটার জন্য ভাই। ভাই, একটু দেখান ভাই, কি দেখাবো ভাই? আর লিডার কট খাইছে। ভাই, আপনারা তো এক একজন এক এক প্রশ্ন করাইতেছেন, আর আমি তো এগুলা নিয়ে ঘরের ভিতরে ভাই। এই কি যন্ত্রটা! আপনি বুঝেন, বৃহস্পতিবার দিন পর্যন্ত এটারে আমার ঘরে রাখতে হইব। আই 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 আই, ইয়া আল্লাহ! ভাই, আপনারা যারা যারা যে প্রশ্ন করতেছেন, আপনাদের প্রশ্ন করার থেকে সবচাইতে মেন হচ্ছে কি, সোহেল ভাই যেটা বলবে আমাকে এটা আগে করতে হবে। ওনার ওনার কমেন্টের অপেক্ষা আছি, আপনাদের কমেন্টগুলো আমি দেখতেছি, আমি পরে বলবো। সাথে আপনার চলে আসছে। এগুলো মদের বোতল হলে গন্ধে মাতাল হয়ে যেত আপু। মাঝখানেরটাই মদের বোতল। ওগো লিডার মনে হয় মাঝখানেরটাই। হ্যাঁ, তোমাকে লিডার কি মাঝখানেরটাই কাকা? মাঝখানেরটায়? হ্যাঁ 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 হ্যাঁ, এ আরে বাহ, ইরে আল্লাহ! মাঝখানেরটায়। এ, আল্লাহ রে! এই যে এইটা। গুরু, তবে আমি কেন জানি আমার মনে হইতেছে, আমার মানে বারান্দার বাহির সাইডে শব্দ পাইতেছি। একটু একটু পুরা সিগন্যাল মিগন্যাল, ও বাবারে, সিগন্যাল দিতে, এই যে দেখছেন, দেখছেন, বলতে বলতে আবার সিগন্যাল মারতেছে। দেখো দেখো দেখো, উহু হু হু হু। বাবা 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 বাবা। আচ্ছা, কি লিখেছেন? মেধাত প্রধান লিখেছেন, খুলে দেখামু? হ্যাঁ, ভাই, আপনি তো মনে করেন যে সোশ্যাল মিডিয়াতে আপনি আমার ডিরেক্টলি খুন করে দিতে আইছেন ভাই। আর কিছু বুঝে পাইলেন না।
আমার পাগলা কুত্তা কামড়াইছে, আমি এগুলা করবো? এগুলা নিয়ে আমার রাত্রেবেলা শুই ঘুমাই থাকতে হইব, এবারে বোঝেন কিছু? মিয়া আবার ঘন মিয়া বোতল বলতে ও। বোতল ওই শক্তি নেবে বোতল ভাঙতে, মানে এতক্ষণ পর্যন্ত আজকে এইটা আরো 1 সপ্তাহ যাবত এই বোতলের ভেতরে ভরা। যদি ওর ক্ষমতাই থাকতো, ওর ক্ষমতা তো শেষ করেই দিয়েছে ভিতরে ঢুকাইয়া। ওই ক্ষমতা ওর আর নাই বোতল ভাঙানোর। যদি ওই ভাঙার থাকতো, তাইলে মনে করেন সেই ক্ষমতাই যদি থাকতো, তাইলে শুধু আমার এখানে যেগুলো দেখতেছি না, এর আগেও অনেক জায়গায়, অনেক গ্রামে, অনেক গঞ্জে, অনেক এরিয়াতে এরকম হুজুর যারা আছে বা যারা এগুলো জানে, তারা এরকম বোতল বন্দি করে কিন্তু নিয়ে যায়। তাহলে কিন্তু তারাও কিন্তু ভাইয়া কিন্তু চলে যেতে পারতো। হ্যাঁ, অনেক সময় মানুষের ধারায় যদি কোনো প্রকার কোনো ভুল হয়, তাইলে কিন্তু গেছে, তাইলে গেছে। আর ওরা মরতে চায় না বাঁচতে চায়, এটা জিজ্ঞেস করুন। ওই মামারা, বাঁচতে চাও না মরতে চাও? বাঁচতে চাইলে সিগন্যাল করো। বাঁচতে তো অবশ্যই চাইবো ভাই। ও, ও, ওই যে বাঁচতে চায়। আল্লাহ, ভাই প্রশ্ন প্রশ্ন এখন বন্ধ করেন ভাই, আমি পুরো গরম হয়ে গেছি গা ভাই, আমার শরীর মরির সব গরম হয়ে গেছে ভাই। আমার শরীর মরির যা আছে পুরো পুরো গরম হয়ে গেছে ভাই। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে দেখছেন? ওই যে ভাই, আমি এগুলো ঢুকাই ফেলি ভাই, আর পারবো না কইতে। থার্মাল নাই এখন, থার্মাল শেষ। এমনি জীবন বাঁচতেছে না ভাই, আমার মনে শরীর মরিটা সব গরম হয়ে গেছে ভাই। রিয়া, তোমাদের বাড়ি তো মনে হয় সম্ভবত বর্ধমানে, তাই না? তোমাদের ওখানে ওই যে খেপাদা আছে না, খেপাদার একটা ভিডিও দেখি আমি। খেপাদা, খেপাদা, ওই যে রকির সাথেই করে, তোমাদের বর্ধমানেই তো মনে হয় সম্ভবত। এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে হবে। আমি বলা যায় না কখন ইন্ডিয়াতে চলে আসে, ঠিক নাই। হুট করে দেখবা হাজির হয়ে গেছে। আমার ওই ওই মানুষটার সাথে একটু দেখা করার খুব ইচ্ছে। ওই যে খেপাদার ভিডিও করে যে, ক্যাপ্টেন মদ খায়, খুব ভালো লাগে। ভাই আমি এখন তাহলে লাইট টাইট এগুলো জ্বালাই। হ্যাঁ, এগুলো আর হইতেছে না ভাই। ভাই আমি ওইখান থেকে শুনে আসছি। হ্যাঁ, অলমোস্ট ওই আমাদের ওই আছে, আহ, হাফেজ সাহেব উনি বলছে এখানে মুসলমানই আছে। আসো না মুসলমান না তোমরা? ও, 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 বাবা। হ্যাঁ, 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 ওটা কি তোমাদের ওখানে নাকি? তোমাদের ওখানে কিন্তু আমি যাব, আমি গেলে ওনার সাথে দেখা করবো একটু। ঠিক আছে ভাই। সোহেল ভাই, আমি 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 তাহলে আজকে এখানে কি সব ক্লোজ করব? যা জানার সব কিছু তো জানবো। ওই যে দেখেন এখনো সিগন্যাল করতেছে ভাই।
এদের বেজায় অবস্থা ভাই। ও এই যে, ওরে বাহ রে, এই যে দেখেন 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 লাস্ট ফিনিশিং এ কি করতেছে। হ্যাঁ ভাই, আপনার প্রশ্নগুলো যায় কিন্তু আমার মনে হইতাছে যে সবগুলো আসতেছে না। এই জিনিসটাই কিন্তু আমি বুঝতে পারতাছি না। সব এই আমার পায়ের নিচে কি, এই সবগুলো মনে হইতাছে না, আসতেছে না। হ্যাঁ, হিন্দু মুসলিম মিক্সড আছে কিনা এটা একটু জিজ্ঞেস করতে হবে। রাইট 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 রাইট। হিন্দু মুসলিম মিক্সড থাকলে একটু বইলো তো বাবা। হিন্দু মুসলিম, তোমরা কি হিন্দু মুসলিম মিক্সড? ও বাবা, ওই সবগুলো দিতেছে। বাবারে 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 বাবারে। হ্যাঁ, হিন্দু মুসলিম মিক্সড করা, ওই ওই যে ও ও ভাই, রাতের 2টা বাজে গেছে। আমার কালকে ডিউটি আছে। ওই যে দেখেন কিভাবে ভাই, এগুলা নিয়ে আমি থাকবো কেমনে আজকে রাত্রে, আজকে রাত্রে। বাহিরে দুই বিড়াল ঝগড়া লাগলে যেরকম, ওই যে দেখছেন কিভাবে চলতেছে, সিগন্যাল করতেছে। ও এ দেখছেন দেখছেন দেখছেন। মাগো 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 মাগো, অসম্ভব অসম্ভব অসম্ভব। ভাই, আমারে আপনারা এখন ক্ষমা করেন, আমি আর এই করতে পারতেছি না এখন। আমার যা বলার আমি বলছি, আর পারুম না ভাই। পরে আমার মিটার মুটার নষ্ট হয়ে যাবে, মিটার সহজে পাবো না ভাই। বাবারা তোমরা থাকো ভিতরে, তোমার করে যা করার সে ভাই করবো। আমার আর 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 সম্ভব না। বাবা বাবা, মাপ চাই, দোয়া চাই, মাপ চাই, দোয়া চাই। ভাই আর কি করবো ভাই, এগুলা নিয়ে এখন তো আর কি সমস্যা নাই। এত যদি ভয় পাইতাম তাহলে এগুলার কি আর ঘরে ঢুকাইতাম। বোতলের ভেতরটা, কাচের বোতলের ভেতরটা ঘামাইতেছে, পুরো ঘামাইতেছে, ঘাম হয়ে রয়েছে এই যে পুরো বোতলের ভেতরটা ঘামের মতো। না, বিয়া করে নাই ভাই। এই যে ভিতরে রাখলাম, এটাও রাখলাম, তুইও যা বাবা। এটা আমার মানে কারো হাতে ধরা ছোঁয়ার বাইরে রাখতে হবে। তো ওদেরকে বলবো যে তোদেরকে যে বোতলে ঢুকাইছে তারা কি ডাকবো? ভাই, এমনিই ডরায় ভাই। যে কাজ করে দিছেন, ভিতরে ঢুকাই দিছেন, এরপর এখন মারার কথা ভাই। অগো জিন্দিগি তো মনে করেন আপনি তামা বানা লাইছেন ভাই। হ্যাঁ ভাই, এগুলো আর জিগামু ভাই, ভাবছে আমার ভাই, আমার গরম গরম হয়ে গেছে ভাই। আমার ফ্যান ট্যান সব ছাড়তে, এবার ফ্যান চালালে শব্দ হইব ভাই। ভাই, আমি লাইভ শেষ করি ভাই। না না, ওরা কেউ বাসায় নেই, ওরা কেউ বাসায় নেই, ওরা মিরপুরে আছে, ওরা মিরপুরে আছে। ভাই তাহলে আমি আজকের প্রোগ্রাম এখানে শেষ করি ভাই।
আমার শরীর মরীর গরম গরম হয়ে গেছে ভাই। আল্লাহ রে! হ্যাঁ, সেফ জায়গায় রেখে আমি বেরোবো। সেফ জায়গায় এটা আসলে ওয়ার্ড্রোবের ভেতরে রাখতে হবে। মানে আমি যেটা ইউজ করি ওটার ভিতরে রাখতে হবে যাতে ওটার ভেতরে কেউ না ধরে। ওটার ভেতরে রাখতে হবে। আর ছুটে গেলে আর কি করবো? যা যা করার কর। তো ঠিক আছে, এর থেকে আর মনে হয় না বেটার কিছু, মানে কখন কি হয় না, না এই যে বললাম যে ভাই আমরা স্পটে যাই, কি দেখেন কি দেখি ওইখানে কি থাকে, এই যে সাথে নিয়ে আসছে, সাথে সাথে নিয়ে আসছি, থাকবো কিছুদিন, তারপরে বাকিটা ইতিহাস। সাবধানে রাখেন কেউ যাতে ধরতে না পারে, ঠিক আছে ভাইজান? ঠিক আছে, দোয়া রাখেন আপনি। তাহলে সবাই ভালো থাকেন। কেমন লাগলো বলেন, আজকে কেমন লাগলো একটু বলেন, কমেন্ট করেন। যে আজকে লাইভটা, আজকে ঘরের ভিতরে বসে যে করতেছি, আজকে লাইভটা কেমন লাগলো বলেন, 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 একটু বলেন, একটু কমেন্ট করেন। সবই তো দেখলেন, তো কেমন লাগলো এটা এটা জানাবেন না একটু? একটু তো জানাতে হবে, একটু তো বলতে হবে, তাহলে তো মনটা ভালো লাগবে শুনে যে না, ঠিক আছে। লাইভ 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, রাইট? বলেন বলেন কেমন লাগছে আজকে? জনি ভাই ধরবে? হ্যাঁ, বা রাখেন ভাই, ধরবো। ওর বসে ওই যে এই যে সামনে আছে, বসে বসের সামনে আসা লাগবে না, বসের এক, মানে আমেরিকা বসে থাকলে মনে করেন যে কাজ হয়ে যাবে না, বসের আসা লাগবে না, বস এখানে আসা লাগবে না, ওখান থেকে মোবাইলের ভিতরে থেকে দেখলেই চলো, বাস, ইনাফ, বাকি সব ইতিহাস। আচ্ছা, খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, যাক, অসংখ্য ধন্যবাদ। তোমার জন্যে চিন্তা হচ্ছে সমীক পর্যন্ত ভাই দোয়া কর ভাই, কিচ্ছু হবে না, এগুলো কোনো ব্যাপারই না, কোনো ঘটনাই না। আচ্ছা, রোহান আহমেদ লিখেছেন, ভালোই, আরও চাই, জি ইনশাল্লাহ আরও হবে এরকম। অনেক ভিডিও, অনেক লাইভ পাবেন ভাই। আমি তো একদিন একটা কথা বলছি যে ভাই এগুলারে, এসব জিন ভূত নিয়ে আমাদের সামনে অন্তত করতে আইসেন না কেউ, না অন্তত, কারণ এগুলা ক্ষতিকর, সেটা ঠিক আছে, কিন্তু ওরা ক্ষতি করতে আসলে 142 বার চিন্তা ভাবনা করতে হবে যে কারে কি করতে চাইতেছে। কথা বুঝতে পারছেন? তো যিনি এটার ভিতরে দিয়ে দিতে পারছে, উনি আরো বহু কিছু জাননেওয়ালা, এগুলা আস্তে আস্তে সব দেখবেন। আরো ওইরকম অনেক ভিডিও আছে, অনেক কিছু আছে, দেখেন না এগুলো। ওনার ওই জিনে ধরা রুগী টুগী কোনো কিছু থাকলে সরাসরি যাইতে হয় না, ওই মোবাইলে ভিডিও কলে দেখলেই মনে করেন যে কাফি, যাওয়া লাগে না, লেটেস্ট ডিজিটাল। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। ভালো, এমন আরো চাই, ঠিক আছে, অবশ্যই খুব ভালো লাগলো রিয়া, জি অসংখ্য ধন্যবাদ রিয়া। আহ, ওরা তোমার রাগ বাড়াবে, আর রাগের জন্যে তুমি নিজের মাথায় বোতল ভাঙে না, এটা হবে না, আল্লাহ ভরসা হবে না। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ইনশাল্লাহ আরো এরকম অনেক কিছু আপনারা ওদের ভবিষ্যতে দেখতে পাবেন। হ্যাঁ, যে রোজা আপা এতক্ষণ পরে এসে কমেন্ট করছে, আরে ভাই একটা বোতল আমাকে দেন, ঝুনঝুনি বাজামো। রোজা আপা, মাঝখানে আপনার কিন্তু, আপনার সাথে আমি কথা বলবো 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 করে আমি বলতেই পারি নাই, মাঝখানে কিন্তু আপনি খুব পেরেশানিতে ছিলেন, আমার কাছে কিন্তু খবর আছে। এই ব্যাপার নিয়ে আমি আপনার সাথে পরে ফোনে আলাপ করব। আপনি এবার চিন্তা করে দেখেন আমি কোন কথাটা বলতেছি আপনাকে। আপনি কিন্তু খুব বিশাল একটা পেরেশানির মধ্যে ছিলেন, এটা নিয়ে বাসায় খুব তোলপাড় হয়েছে, এবং এটা সবাই টেনশনেও ছিল খুব। হ্যাঁ, তো যাই হোক, সমস্যা নাই, এই বিষয় নিয়ে আমি পরে বলবো। আমি আপনার সাথে বলবো বলবো করে করতে পারতেছি না, আপনার নিজেও একটু ব্যস্ত সব কিছুর
খারাপ অবস্থা যাচ্ছে, শারীরিক বলেন মানসিক বলেন। ঘরের মোটামুটি সবাইরই একই অবস্থা, জ্বর ঠান্ডা কাশি সব, মানে বাজে অবস্থা। তো যাই হোক, এই বিষয় নিয়ে আমি পরে কথা বলবো ইনশাল্লাহ। ওদের আত্মীয় স্বজন নিয়ে যদি আপনাকে আক্রমণ করে, ওর বাপের গায়ে জ্বর, আক্রমণ করতে আসবে বুঝলেন, এগুলার এখন জায়গা মতন দিয়ে ওই যে ঘরে জালনা মালনা গেট মেট যা আছে সব খুলে ওপেন করে তুমি পারলে তুই আমার জালনা দিয়ে বারান্দা দিয়ে আমার তুই নিয়ে যাইস। তোর যদি ক্ষমতা থাকে তুই আমার নিয়ে যাইস, আর আমার যদি ক্ষমতা থাকে, যদি আল্লাহ পাক চায়, তাহলে আমি তোরে কিভাবে প্রোটেক্ট করবো এটা আমি, আমার ওই মালিকই আমার বইলা দিব ইনশাআল্লাহ। আর আমার দোয়া করার জন্য মাথার উপরে তো হাত আছে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের রহমত আছে ইনশাআল্লাহ। আর আমার গুরুজি তো আছে, নো টেনশন। নাকে সরিষার তেলে ঘুমু বাকি কাম হের। আমি জানি না। তো যাই হোক, যে যে ঘরে ঘুমাবো রাখো না বোতলগুলো, না না, আমি এই রুমেই ঘুমাবো, আমি এই রুমেই ঘুমাবো, সমস্যা নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও কথা হবে, আরও দেখা হবে। আল্লাহ পাক যাতে এই ধরনের বদ জিনদের থেকে মানুষকে হেফাজত করে এবং ভালো রাখে, সুস্থ রাখে। আর এটাই চাইবো যাতে ওরা কারো কোনো ধরনের কোনো ক্ষতি টতি না করে। ভাই তোমাদের জগতে তোমরা থাকো, আমাদের জগতে আমরা থাকি, আমাদেরকে বিরক্ত করতে আইসো না। জনি ভাই এখন আসলাম, জানিও না প্রোগ্রাম চলছে, কেমন আছেন ভাই? রাজু ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? রাজু ভাই শুরু থেকে দেখেন, মজা পাবেন। এটা যদি আপনি টাইনা টুইনা দিতে যান তাহলে আর পাবেন না, 1 ঘন্টারই হয়েছে, আপনি দেখেন খুব ভালো লাগবে, পরবর্তীতে সবকিছু হবে। ঠিক আছে, ওরা জীবনও আসবে না। এই যে আমার গুরুজি অলরেডি কইয়া দিছে, যাও কাপসারা। তো ঠিক আছে সোহেল ভাই, তাহলে আজকে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতক্ষণ পর্যন্ত আমাদেরকে সময় দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার লাইভ নিয়ে আসি। আর বৃহস্পতিবার দিন এগুলাকে যে আমরা আহ, করতে যাব, সেটার লাইভও যদি ভাই যদি বলে, যদি অনুমতি দেয়, তাহলে আমি সরাসরি লাইভে আইসা কি কি করি সবকিছু দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।